কি বলছেন 84 লক্ষ ভ্রমণ করার পরে মনুষ্য দেহ পেয়েছি। এই দেহ হচ্ছেন একমাত্র কৃষ্ণ ভজনের দেহ, এই দেহ হচ্ছেন একমাত্র সাধন ভজনের দেহ, এই দেহ হচ্ছেন একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগানোর দেহ। আমি পারলাম না সাধু সেবা করতে গো, আমি পারলাম না ভগবানের সেবা করতে গো, আমি পারলাম না হরির নাম বলে ডাকতে গো, আমি পারলাম না মধুর বৃন্দাবনে যেতে গো। আমার জীবনটাই কি হচ্ছেন বৃথা। তাই গোবিন্দ ঘোষকে বুঝালেন। তখন কি গোবিন্দ ঘোষ নিরুপায় হয়ে গেলেন। আসলে পাটের ভিতরে যদি বিঘাত হয় কিছু কথা কেটে যায়। কিন্তু গোবিন্দ ঘোষের একটা পুত্র হয়েছিল, সে পুত্রের নাম হয়েছিল ভগবানের নাম গোপীনাথ। এখন এই গোপীনাথ যখন পাঠশালায় যায়, সবাই যখন পাঠশালায় মায়েরা যখন তাদের পুত্রদের যখন নিয়ে যায়, তখন গোপীনাথ আজকে নিরুপায় হয়ে শুধু বসে বসে কাঁদে। বলে কেন? যদি আমার মা থাকতো, যদি আমার মা থাকতো, আজকে আমার মা আমাকে কোলে করে নিয়ে যায়, আজকে গিরিয়ে নিয়ে যেত। আমি মা হারা। আরে আমি তো আজকে মা হারা। আজকে সেই গোপীনাথ কি বাবাকে বলছেন এসে, বাবা আমার মা কোথায়? আজকে গোবিন্দ ঘোষ বলছেন যাও ওই গোপীনাথকে বলো তোমার মা কোথায়। আজকে বাবার বলে যখন এই কথা বলেছেন, তখন কে ছেলেটাও দেহ দেখেছে। ভগবানের যে 4 বেলা দেহ, 4 বেলা যে সেবা দিত, সে 2 বেলা সেবা আর দেওয়া হলো না, আর থাকলো 2 বেলা। গোবিন্দ ঘোষ এখন কি বৃদ্ধ হয়ে গিয়েছে, আর সেবায় দিয়ে দিতে পারে না। ভগবান আর থাকতে পারেনি, বৃদ্ধ হয়ে গিয়েছেন। আজকে পুত্ররূপী ভগবান আজকে ভক্তের কাছে এসেছে। বাবা দরজা খোলো। বলে কে? বলে বাবা আমি তো আপনার পুত্র। বলে আমার পুত্র তো নেই, আমার পুত্র তো চলে গেছে। দোর খুলে যখন ভগবান যখন সেই গোবিন্দ ঘোষকে যখন সম্মুখে দর্শন দিলেন, বাবা আমি তো আপনারই পুত্র। বলে ঠিক আছে, খুব মন দিয়ে শুনবেন, এটা কিন্তু আজকে শাস্ত্রের বিষয় কথা। তা আজকে ভগবানকেও গোবিন্দ ঘোষ বলছে যে তুমি যদি আমার পুত্র হও, তাহলে আমার মৃত্যুর পরে কি আমার শ্রাদ্ধ পিণ্ডদান করবে? বাবা এটা আমি যুগে যুগে, যেটা আজও পর্যন্ত আমার বয়ে আসছে। আমার জন্য কি কাঁচা পরিধান করবে? বলে হ্যাঁ বাবা, আমি যুগে যুগে আপনার জন্য কাঁচা পরিধান